হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী তোমাদের সাথে নিয়ে এসেছি একটা ছোট্ট ট্রাভেল ব্লগ নিয়ে। প্রত্যেক সানডেতে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করি, তো ভাবলাম এইবার সানডেতে একটু বাইক রাইডে যাই। তো আশেপাশে কোথায় যাব এটা ভেবে ভাবলাম চলো টাকি দিকেই ঘুরে আসি। যেমন ভাবনা তেমন কাজ, সকাল সকাল গোপাল সোনাকে জাগিয়ে টাগিয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। এদিকে ব্যাগটা ঠিক করে অ্যাডজাস্ট করা হচ্ছিল যাতে বাইকের সাথে অ্যাটাচ করা যায় সুন্দর করে। তো এইটাও নতুন নেওয়া হয়েছে যেহেতু আমরা একটু বাইক রাইড করবো ভাবছি। তো ঘর থেকে বেরিয়েই প্রথমে খেলাম গেট, তো আমরা যাচ্ছিলাম টাকি। আমাদের বাড়ি থেকে টাকির ডিস্টেন্স প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতন। তো স্টার্টিংয়ে আমরা একটু গাড়ির হাওয়া টাওয়া চেক করে নিলাম আর সাথে নিয়ে নিলাম একটা টি ব্রেক। রাস্তার মনোরম দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম সকাল 7:30টার মধ্যে। রবিবার সকালটা এরকম সুন্দর সবুজে ঘেরা আর কুয়াশায় ভরা রাস্তা দিয়ে যেতে বেশ মজা লাগছিল। তোমরা যারা এরকম বাইকে করে টাকি রোডে গেছো তারা খুবই উপভোগ করতে পারবে এই সময়টা। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বসিরহাট ব্রিজ, এর নিচে ইচ্ছামতি নদী বয়ে গেছে। জায়গাটা দেখতে কিন্তু বেশ সুন্দর, আর যেহেতু আমরা রবিবারে গেছিলাম রাস্তা কিন্তু বেশ ফাঁকা ছিল। 40-45 মিনিট রাইড করার পর আমাদের পেয়ে গেছিলো কিন্তু মারাত্মক পরিমাণে খিদে। যেহেতু আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোইনি সেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল। আশেপাশে তেমন কোনো দোকান না থাকায় আমরা ব্রেকফাস্ট করতে পারছিলাম না। এদিকে কিন্তু আমরা টাকির কাছে চলে এসেছিলাম। আশেপাশে প্রচুর পরিমাণে লজ হয়েছে, প্রচুর পরিমাণে রেস্ট হাউস। তো আমরা প্রথমে চলে এসেছিলাম টাকির ফেরিঘাটে। এখানে কিন্তু পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, আর এখানে অনেক টোটোর অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা যারা গেছো তারা জানো, আর যারা জানো না তারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছিলো যার জন্য আমি শর্ট করে দিয়েছি। আর এখানেই সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই দৃশ্যটা জাস্ট দেখো। এটা কিন্তু সেই ইছামতি নদীটা, আর ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। পর আমরা টাকির কোন কোন জায়গা ঘুরলাম, কোন কোন জায়গা বিখ্যাত দেখার জন্য দেখতে থাকো।